ট্রাম্পের এক ভুল সিদ্ধান্তের আগুনে এখন জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। যে পদক্ষেপকে শক্তি প্রদর্শন করা হয়েছিল সেটাই এখন একে একে ছাই করে দিচ্ছে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো। ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক চাপ, শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা, আঞ্চলিক ভারসাম্যকে অগ্রাহ্য করা, এই সব কিছুর ফল এখন দৃশ্যমান। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত থেকে একের পর এক বিস্ফোরণের খবর আসছে। কৌশলগতভাবে যেসব ঘাঁটি ছিল উপসাগরে আমেরিকার শক্তির প্রতীক, সেগুলো এখন হামলার টার্গেট। এর রাজনৈতিক চাপ গিয়ে পড়েছে সরাসরি ট্রাম্পের ওপর। ইরানের অবস্থান পরিষ্কার ছিল বহুদিন ধরেই, তাদের বিরুদ্ধে বড় ধরনের হামলা হলে প্রতিক্রিয়া সীমিত থাকবে না। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তেহরান সরাসরি প্রতিশোধের ঘোষণা দেয়। এরপর শুরু হয় ধারাবাহিক মিসাইল ও ড্রোন হামলা। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে তারা একযোগে একাধিক মার্কিন ঘাঁটি এবং ইসরায়েল সংশ্লিষ্ট স্থাপনায় আঘাত হেনেছে। বিশেষ করে বাহরাইনের মানামায় মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, আবুধাবি ও দুবাই অঞ্চলের সামরিক উপস্থিতি, কাতারের দোহায় মার্কিন স্থাপনা, এসব জায়গা আলোচনায় এসেছে। যদিও প্রতিটি দাবির স্বাধীন যাচাই এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারে বিমান চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়েছে। তারা বার্তা দিচ্ছে যে উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতি এখন আর নিরাপদ নয়। এটি মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ তৈরির অংশ। আরেকটি বড় দিক হলো জ্বালানি ও অর্থনৈতিক চাপ। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়লে বৈশ্বিক তেল সরবরাহে প্রভাব পড়তে পারে। বিশ্বের বড় অংশের জ্বালানি এই পথ দিয়ে যায়। ইরান যদি সামরিক উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিক চাপও বাড়ায়, তাহলে তার প্রভাব শুধু আমেরিকা নয়, ইউরোপ ও এশিয়ার দেশগুলোতেও পড়বে। যুক্তরাষ্ট্রের ভেতরেও প্রশ্ন উঠছে, এই কৌশল কি সঠিক ছিল, নাকি এটি আঞ্চলিক অস্থিরতাকে আরও বাড়িয়ে দিয়েছে? সামরিক শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত এখন কূটনৈতিক চাপে পরিণত হচ্ছে, কারণ প্রতিটি পাল্টা আঘাত উত্তেজনাকে নতুন স্তরে নিয়ে যাচ্ছে। ইসরায়েল ইস্যুও এই সমীকরণের অংশ। ইরান স্পষ্ট করেছে ইসরায়েল ও মার্কিন মিত্রদের তারা একই কাঠগড়ায় দেখছে। ফলে সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আঞ্চলিক জোট রাজনীতির রূপ নিয়েছে। উপসাগরীয় দেশগুলো এখন দ্বৈত চাপে রয়েছে, একদিকে মার্কিন মিত্রতা, অন্যদিকে নিজেদের নিরাপত্তা।